আপনারা যারা ইউটিউবে নতুন বা যারা নতুন ডিজাইনার তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি স্পেশাল ভিডিও। যারা ডিজাইনে নতুন তারা হয়তো জানেন না যে একটি ইউটিউবের ব্যানার সাইজ কত হয়, আসলে এই কাজটি কিভাবে করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে ইউটিউবের ওই যে আমার চ্যানেলে গিয়ে আমি দেখাচ্ছি ওই যে ব্যানারটি, উপরে যে ব্যানারটি দেখা যাচ্ছে ওই ব্যানারটি আপনি কিভাবে করবেন, আসলে এটা সাইজ কত, এবং মোবাইলের জন্য কিভাবে করতে হবে এবং কম্পিউটারের জন্য কিভাবে করতে হবে। এই যে ট্রিক্সটি আমি আপনাদের শিখিয়ে দিব। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আমরা ক্রিয়েট নিউ দিব। তো ক্রিয়েট নিউ দেওয়ার পর যেহেতু এটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে এবং এটি প্রিন্ট হবে না, তো এটি হচ্ছে ওয়েব ডিজাইন। তো সেই জন্য আপনারা এখান থেকে ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পর নিচে দেখেন একটি সাইজ রয়েছে 2560 বাই 1440, ঠিক আছে। তো মূলত আমরা এই সাইজটি নিব। তো এটি নিতে গেলে আপনি এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনি যদি চান নিজে থেকে তৈরি করে নেবেন তো সেক্ষেত্রে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে লিখে নিচ্ছি 142560 আর নিচে হবে 1440, ঠিক আছে। এবং এখানে পিক্সেল দেবেন। পিক্সেল মানে পিএক্স লিখলেই পিক্সেল। তারপর অ্যাডভান্স সেটিংসে যাবেন, গিয়ে এখানে অবশ্যই মাস্ট বি আপনাকে 8GB কালার দেখাতে হবে এবং এখানে ডিপিআই মানে রেজুলেশন দেখাবেন 300, ঠিক আছে। আর অন্য কোনো সেটিংয়ের প্রয়োজন নেই, আমরা ক্রিয়েট দিয়ে দেব। ওকে, তো এটা হচ্ছে মূলত ইউটিউবের যে মনিটরের সাইজ। যে কোনো মনিটর বলেন, ট্যাব বলেন, বা বড় বড় এলইডি বলেন, বা কম্পিউটারের মনিটর বলেন, মানে সম্পূর্ণ সাইজটা আপনাকে দেখিয়েছি। কিন্তু এটা এখানেই কিন্তু শেষ নয়, এটার আরও কিছু সাইজ রয়েছে, তো সেগুলি আমরা করব। তো করতে গেলে আপনি কন্ট্রোল-R দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমরা কন্ট্রোল-R দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলস টুলসে যাব, গিয়ে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে ওয়েট যেটা আছে সেটা আমরা 2560 দিব, ঠিক আছে, 2560। কিন্তু ওই যে হাইট আছে, যেটা উচ্চতা যেটা আছে সেটা আমাদের কম হবে। তো সেখানে আমরা দিব 423 মানে 423, ঠিক আছে। ওকে, এখন এইটাকে মূলত আমরা দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা এগুলিকে মানে সেন্টার করতে হবে। তো আমরা সেন্টারটা পরে করছি, আরও একটি করে নিই। তারপর আপনি আবার আরও একটি আর্টবোর্ড নিতে হবে, তো এটা দিয়ে আমরা করে নিই। তো এখানে আমরা একটি কালার দিয়ে নিই প্রথমে, ঠিক আছে। তো এটাকে লাইনটাকে আনচেক করে দিলাম এবং এখানে আমরা যে কোনো একটি কালার দিই। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি একটি কালার দিচ্ছি, ঠিক আছে। তারপর Ctrl+C Ctrl+F দিলাম। অ্যাপ দেওয়ার পর দেখেন আমাদের আরেকটি লেয়ার তৈরি হয়েছে। তারপর আমরা এটাকে মাঝখানে সেন্টারে রাখবো। রাখার পর এই যে উপরে যে লেয়ারটি আছে সেই লেয়ারটি কালারটাকে একটু চেঞ্জ করে দেন। ওকে, তারপর এই অংশটা এখানে 423 থাকবে, কিন্তু যে 2560 যেটা আছে এই যে এইখান থেকে এই পর্যন্ত মানে ডিসপ্লে যে মানে ওয়েট যেটা আছে সেটা শুধু কমবে। তো এখানে আমরা দিব 1855, ঠিক আছে। তো 1855 দিলে দেখেন একটু ছোটো হলো। একটি হচ্ছে বড় বড় ডিসপ্লে এলইডি এইগুলির জন্য, আরেকটা হচ্ছে ট্যাবের জন্য, এটা হচ্ছে ট্যাবের জন্য। আরেকটি দিব আমরা, সেটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে। এই যে অংশটা, এই অংশটি আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর আবার Ctrl+C Ctrl+F দিতে পারেন, অথবা আপনি এভাবে নিতে পারেন। এভাবে এখানে দেব আমরা 1546, ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু আরও একটু ছোটো। তো এইখানে আমরা একটি কালার আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সহজ হবে, ঠিক আছে। তো ধরেন এখান থেকে আমরা একটি কালার দিলাম। ওকে, এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে অ্যালাইনমেন্টের জায়গা রয়েছে। আমরা যখন এখানে ক্লিক করব একদম সেন্টারে চলে যাবে। তারপর আমরা এইভাবে আবার দিয়ে দিব, ঠিক আছে। তো এইভাবে দিতে গেলে দেখেন এটা কিন্তু অ্যাকুরেটলি হয় নাই, কারণ এই উপর নিচে কিন্তু এটা মিলে নাই, ঠিক আছে। যদি এভাবে মিলেছে কিন্তু একদম সেন্টার কিন্তু হয় না। তো সেই জন্য আমরা যেটি করব, এখান থেকে আমরা আরেকটি বক্স এরকম টান দিয়ে নেব, দিয়ে এটাকে আমরা একদম নিচে রেখে দেব। তো এটাকে আমরা সাদা করে দিলাম। তারপর এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যখন এখানে ক্লিক করবেন তখন একদম সেন্টার হয়ে যাবে, আর এখানে যখন দেবেন তখন এইভাবে সেন্টার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মূল সাইজ, ঠিক আছে। তো এখন যেটি আমরা করব,
আমরা এখান থেকে গাটার লাইন দিয়ে নিব, ঠিক আছে। আমরা এভাবে গাটার লাইন দিয়ে দিব, আমরা এভাবে গাটার লাইন দিয়ে আমরা সিলেক্ট করে নেব, কারণ আমরা যেভাবে দিয়েছি ওই ডিজাইনগুলি সেটি কিন্তু আমরা রাখবো না, এই জন্যই দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে লক গাটার্স, মানে গাটার লাইন্সগুলিকে আমরা লক করে দিলাম। তারপর নিচে যেটা আছে সেটাকে আপনি ডিলিট করে দিন, এটার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর এগুলি সব ডিলিট করে দিলে সমস্যা নেই, তো আমি শুধু মাস্কের একটি রাখছি আর বাকি সবগুলিকে আমরা মানে ডিলিট করে দিলাম। তারপর আমাদের আসলে এখানে কিছু লেখা থাকবে, আপনাদের যেরকম লেখার প্রয়োজন আপনারা সেরকম লিখে নেবেন, আপনাদেরটা যারটা যেরকম সেরকম আপনারা লিখে নেবেন, ঠিক আছে। তো এখন এখানে আমি একটু ডিজাইন করি, তো এটা আসলে বেশি লাইট হয়ে ডিপ হয়ে গেছে, একটু লাইট করে দেবো আমরা, ওকে। তারপর আমরা যেটি করব, আমরা একটি রেক্টেঙ্গেল টুলস টান দেবো এভাবে দিয়ে এটাকে আমরা একটু রোটেট করে দেব, ওকে, রোটেট করে দেব। এখন আমার যেই ছবিটা এখানে আমি ইউজ করব সেই ছবিটা আমি নিয়ে আসব, ফাইলে যাব, প্লেস দিব, ওকে। তো আমি মূলত এই ছবিটি দিয়ে করব, তো আমরা প্লেস দিব, এখান থেকে প্লেস দিয়ে আপনি যদি এভাবে ক্লিক করেন অনেক বড় ছবিটা, কিন্তু অনেক বড়, আমরা ছোট করে নিতে হবে, ওকে। তো মূলত এই ছবিটি আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তো ছবিটি যদি ইউজ করি, দেখেন আমি এই শেপ অনুযায়ী আমি সেট করব, তো এই শেপ অনুযায়ী যদি সেট করতে যাই তো এটাকে আমরা উপরে দিয়ে নেই, কন্ট্রোল শিফট ধরে তার প্যাকেট দিলে উপরে উঠে আসবে। তারপর ওই লাইনটিকে আমরা একটু অন্য কালার করে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে, ওকে। তো এইভাবে মূলত আমি দিব, তো এইভাবে যদি দিতে যাই তাহলে ওই যে আমরা যে বর্ডারটি টেনেছি এটাকে আমরা একটু ছোট করে দেব, ঠিক আছে। ছোট করে দিয়ে আমরা এই ছবিটাকে আর একটু বড় করতে হবে আমাদের, এই যে কর্নারটি যাতে দেখা না যায়, ঠিক আছে। তো চাইলে এটাকে আর একটু ঘুরিয়ে দিতে পারেন, একটা ছবি অনুযায়ী আপনাদের এক একভাবে কাজ করতে হবে। এটা তো জাস্ট আপনাদের শেখানোর জন্য, কিন্তু আমার আজকের এই টিউটোরিয়ালটি করা, তো আমার এইভাবেই করতে হবে, আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, এটা শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটি শুরু করেছি, ওকে। তো যেহেতু আমরা একটু এভাবে দিব, একটু কর্নারভাবে, তো এটাই হচ্ছে মূলত ডিজাইন, ঠিক আছে। আমি এভাবেই দিব, কোনো অসুবিধা নেই, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে দিতে পারেন। চাইলে এটাকে আপনি এরকম রাউন্ড এলপাস টুলস দিয়ে আপনি রাউন্ড করে নিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি না এটা রাউন্ড করে দেওয়ার জন্য, আমি এভাবেই দিব, ওকে। তারপর যেটা করব, আমরা দুটাকে একসঙ্গে সিলেক্ট করে Ctrl+7 দিলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে, ওকে। তো এই যে উপরে যে অংশগুলি দেখা যাচ্ছে সেগুলি থাকলেও কোনো সমস্যা নেই, এগুলি আপনি রাখতে পারেন, ঠিক আছে। তারপর এটাকে আমরা লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তারপর এখানে তেমন অতিরিক্ত কোনো কিছু লেখা থাকবে না, আমরা একদম সিম্পলভাবে কাজটিকে করে নিব। তো আমরা এখানে দিব কোহিনুর গ্রাফিক্স এবং লেটস গো হেড, আমার যে ডায়লগটি আছে আমরা এটি এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমার কিন্তু এই পর্যন্ত জায়গা আছে আপনার যে ফোনে ইউজ করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ। এবং সম্পূর্ণ সবগুলি লেখা আমাদের ব্ল্যাক করে দিতে হবে, ওকে। যেহেতু আমি নিচে লাইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আর ওই যে আর যেটা আছে কোহিনুরের এই আর্টটাকে আমরা রেড করে দিব, ঠিক আছে। এখন আপনি যদি চান ওই যে উপরে অংশ যেটা দেখা যাচ্ছে সেটা আপনি আউট করে দিবেন, এটা আপনি আউট দুইভাবে করতে পারেন, এরকম দুটি সলিড দিয়ে আপনি এখানে সাদা করে দিতে পারেন, যেহেতু আমরা উপরে সাদা দিয়েছি এটাকে আপনি এভাবে সাদা করে দিতে পারেন, ওকে। কিন্তু আমাদের মূল সাইজ হলো ওই যে গাটার লাইনগুলি আমি দিয়েছি এখানে। এখন এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি চাইলেই ইউজ করতে পারেন, তো আমি কালারগুলিকে একটু চেঞ্জ করে দিব। তো আমরা একটু অরেঞ্জে চলে যাই, একটু মানে রেডে চলে যাই, রেড, ঠিক আছে। এই কালার দিব আমরা, ওই দিক দিয়ে আমরা, ওকে। তারপরে আপনি যদি চান এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলস থেকে আপনি যদি চান যে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন, আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। তো এটা করতে গেলে মানে কার্ভেচার টুলস দিয়ে আপনি করতে পারবেন, ওই যে এটা সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রেখে ওই যে দেখেন এই যে একটু আপনি একটু রাউন্ড করে দিতে পারেন, ঠিক আছে, একটু রাউন্ড করে দিতে পারেন, এটা এইদিকে চলে আসুক, ওকে। আপনি এভাবে একটু রাউন্ড করে দিতে পারেন, ওকে। আমরা একটু এভাবে রাউন্ড করে দিতে পারি। তো আমরা যেভাবে রাউন্ড করলাম, এখন ওই যে ছবি আমরা যে রাউন্ড অংশটি করেছি এই রাউন্ডটাকে আমাদের মানে কারেকশন করতে হবে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে একদম ওই যে এভাবে মানে ডান দিকে নিয়ে আসতে হবে, বা লেফটে, এই সবগুলিকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আপনি চাইলে ওই যে এই যে দেখেন একটু একটু রাউন্ড হলো। তো দেখেন আপনি চাইলে এটা কার্ভেচার টুলস দিয়ে
এরকম রাউন্ড করে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য কিন্তু আমি এভাবে করছি। এটা আমার দিতে হবে এভাবে এমন কোনো মানে নিয়ম নেই। তো আমরা এভাবে রেখে দিচ্ছি। আমরা এটা এখানে আর কিছু করব না, শুধু ছবিটা এভাবে থাকবে। ওকে, এখন কথা হচ্ছে এটা আমরা ওইখানে সেট করব। তো আমরা ফাইলটিকে সেভ করি, কন্ট্রোল শিফট এস দিলাম। এস দেওয়ার পর আপনি যেখানে রাখতে চান সেই ফাইল ফোল্ডার দেখাবেন একটু না, আমি এভাবে সেভ করে নিলাম। ওকে, এখন এই ফাইলটিকে আমরা জেপিজি করতে হবে, এই ফাইলটিকে আমাদের জেপিজি করতে হবে। এখন আমরা এখানে ফাইল মেনুতে ক্লিক করব, ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করব, তারপরে এক্সপোর্ট এজ দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপ চুজ করব, তারপর জেপিজি থাকবে, এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার পর আমরা এটাকে 8GB করে, 8GB আছে, ওকে, আমরা 300 ডিপিআই থাকবে, আমরা সেভ করে নিলাম। ওকে, তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনি কিভাবে এটা সেট করবেন। আপনি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করবেন, ঠিক আছে। কাস্টমাইজেশনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরও একটি উইন্ডো ওপেন হবে। তারপর এখান থেকে ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এই যে দেখেন কভারটি, ঠিক আছে। তারপর এটা আগেটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পর আপলোড দিবেন, ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনি যে ছবিটি আপনি মানে সেট করেছেন, যে এতক্ষণ কাজ করেছেন, সেই ছবিটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এই যে দেখেন ওই যে ডিসপ্লেটি দেখাচ্ছে, ওই যে কোহিনুর গ্রাফিক্স, হ্যাঁ, ওইটা এভাবেই থাকবে। তো দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করছে। তো এইভাবে মূলত আমাদের দিতে হবে, ঠিক আছে। যে আমি এভাবে ছিল, আমি একটু এইভাবে মানে সরিয়ে দিলাম। দেখেন এখানে লেখা রয়েছে ভিউ ওয়েবসাইট অন টিভি, ওটা হচ্ছে টিভিতে, নিচেরটা হচ্ছে আপনার ডেস্কটপ, ঠিক আছে, মানে এটা হচ্ছে ডেস্কটপের জন্য। দেখেন এই যে ডিসপ্লেটা দেখিয়েছে, ওই যে কোনোটা কিন্তু কাটা পড়বে না, আমরা ডান দিলাম। ওকে, ডান দেওয়ার পর আমরা এটাকে পাবলিশ করব। এটা হচ্ছে আপনার নেটের স্পিড যদি বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, দেখেন হয়ে গেছে, আমরা এখান থেকে পাবলিশ করে দিব। ওকে, পাবলিশ করার পর আমি আপনাদের অন্য একটি ব্রাউজারে দেখিয়ে দিচ্ছি। ধরেন আগে ছিল এটা, একটি রিলোড দেন, সঙ্গে সঙ্গে এখানে এটা চলে আসবে, ঠিক আছে। ওকে, আমরা একটি রিলোড দিলাম, এই যে দেখেন রিলোড দেওয়ার পর ওই হচ্ছে কভারটি, ঠিক আছে। তো মূলত এইভাবে আপনারা ডিজাইনটি করে নেবেন। তো ডিজাইন এখন হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আপনারা যেভাবে খুশি আপনারা ঠিক সেভাবে কাজ করে নিতে পারেন। এটা জাস্ট আপনাদের একটি আইডিয়া দিলাম যে কিভাবে আসলে একটি ডিজাইন করতে হয় এবং এটার সাইজ কী নিতে হয়, ঠিক আছে, এবং কতটুকুর মধ্যে মূলত কাজ করতে হয় এবং কালার মোড কী করতে হয়। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।